أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي صلى الله عليه وسلم ولا تجهروا له بالقول كجاري بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي أو كما قال عليه الصلاة والسلام پیغام صبا لائے گلزار نبی سے آیا ہی بولا مجھے دربار نبی سے دربار نبی سے بولے دربار نبی سے آیا ہے بلاوا مجھے دربار نبی سے دربار نبی سے ہر آگے عرش پہ ایک آہ کی سیمات ہر عرش پہ ایک خلد ہے عاشقوں کی ہے بات تو پائے ملائے مجھے سرکار نبی سے آیا ہے بلاوا مجھے دربار نبی سے دربار نبی سے ہاں ہاں راہ مدینہ ہے غافل ذرا تو جا او پاؤ رکھنے والے جا چشم ہر کی تاک نیبی سہانے صبح میں نیبی سہانے صبح میں ٹھنڈک جگر کی ہے کلیال کی دلوں کی ہوائیں ادھر کی ہے آیا ہے بلاوا مجھے دربار نبی سے دربار نبی سے پیغام سب لائے گلزار نبی سے آیا ہے بلاوا مجھے دربار نبی سے دربار نبی سے الحمدللہ ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জেপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আগত মুসলিম গ্রাম নওজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মাইক্রোনের আওয়াজে যারা আজকের এই তকরীর শুনতে লাগলেন আমি গুনহগারের সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে শাওয়াল মাসের তৃতীয় জুমায় আমাকে আপনাকে সকলকে যারা উপস্থিত হয়েছেন যারা আজকের তকরীর শোনার জন্য ঘরের মধ্যে মা বোনরা আদর সহকারে বসেছে সকলকে আমি গুনহগারের সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে রাগ করেছে আমি একটা সালাম দিয়েছি সালামের জবাব যথাযথ হয় নাই আবার দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উপস্থিত করেছেন
সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার তিবার বলি না আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূর মুজাসসাম রহমাতুল লিল আলামিন নবী সাকিয়া কৌসার নবী মালিক জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী উম্মতের দরুদ নবী কান্ডারি নবী নূর আলা নূর নবী সৈয়দুল মুরসালিন নবী শাফাতের কান্ডারি তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ এই পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আপনার রওজায়ে আতারে আমার নবীর রওজায়ে আতারে পৌঁছে দিন আমিন। সম্মানিত হাজিরিন সালামি পেশ করি আলে বাইতে রাসূল সালামি পেশ করি হুজুর শাহ সৈয়দ জয়নুল্লাহ মুমিন শাহ औलाद रसूल आज़म भंडारी সালামি পেশ করে আমার তাকরীর আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহ জাল্লা মাদু ওয়া তাআলা কুরআনুল কারীমে এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে মুমিন যারা ঈমান এনেছো, যাদের ভিতর ঈমান রয়েছে, যাদের ভিতর কলবের ভিতর ঈমান রয়েছে তাদেরকে আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম, এ বান্দা তোমরা তোমাদের কণ্ঠের স্বরকে কণ্ঠের আওয়াজকে বড় করো না। আল্লাহ কখন করব না? আল্লাহ বলছেন ফাওকা সাওতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কণ্ঠের আওয়াজের চেয়ে আমার নবী উপস্থিত রয়েছেন, আমার নবীর কথার আওয়াজের চেয়ে আমার নবীর জবানের ধ্বনির আওয়াজের চেয়ে খবরদার সাহাবায়ে কেরাম সমস্ত মানুষের চেয়ে তোমাদের মর্যাদা অনেক বেশি। তোমাদের মর্যাদা এত বেশি হওয়ার সত্ত্বেও তোমাদেরকে আমি আল্লাহ বলছি আমার নবীর দরবারে বড় আওয়াজে কথা বলা যাবে না। আমরা দামি না সাহাবা দামি? জোরে বলুন। সমস্ত আউলিয়ায়ে কেরাম দামি না সাহাবায়ে কেরাম দামি? এই সাহাবায়ে কেরামদের তথা বিশ্বের সকল মুমিনদেরকে আল্লাহ টার্গেট করে বলছেন এ মুমিন তোমরা আমার নবীর দরবারে দাঁড়াইলে এমন ভাবে দাঁড়াইবে যেন তোমার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার থেকে তোমাদের জবানের কথা থেকে কোনো বেয়াদবি সাবেত না হয়, এমন ভাবে দাঁড়াইতে হবে বা আদব নিয়ে। আমার নবীর দরবারে আদব নিয়ে দাঁড়ানোর জন্য কে শিক্ষা দিল? জোরে বলুন। তার মানে বোঝা যায় সর্বশ্রেষ্ঠ আদবের জায়গার নাম আমার নবীর কদম, ঠিক না? সর্বশ্রেষ্ঠ আদবের জায়গা আমার নবীর কদম শরীফ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। বান্দা তোমরা দোকানে ঘরে বাইরে যেভাবে একে অপরকে ডাকাডাকি করো, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সবুর, হাসান, এভাবে যেভাবে তোমরা ডাকাডাকি করো খবরদার আমার নবীকে সেভাবে ডাকবে না। সালামি দেওয়ার ক্ষেত্রেও আমরা তো একজন অপরজনকে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না? আপনারা সালামের জবাব দিচ্ছেন না ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? এই সালাম প্রচলন করেছে আমার নবী, ঠিক কি না? হাদিসে পাক তো প্রমাণ করে। তো মানুষকে সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই বারিকালা, আমার নবীকে সালাম কিভাবে দিব? বলে মানুষের মতো দেওয়া যাবে না। আমার নবীকে সালাম দিবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার মতো একবার বলেন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালামি দেয় ভাবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে আসসালামু আলাইকুম বলতেন না, আসসালামু আলাইকুম বলে ছেলে বাবাকে আসসালামু আলাইকুম বলে, ভাই ভাইকে আসসালামু আলাইকুম বলে, তালতো ভাইকে আসসালামু আলাইকুম বলে, একজন ভাই অপরজন ভাইকে, একজন মুসলমান অপরজন মুসলমানকে। খবরদার
আমার নবীর বেলায় ভিন্ন। নবী মুস্তাফাকে যখন সালামি পেশ করবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। তাহলে আমাদের আর নবী, আমাদের জায়গা নবীর জায়গা বেশ কম আছে না নেই? আমরা সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবীর বেলায় সালামি কিরকম? না কেউ মদিনা শরীফ কি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? সালাতুনিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সে কারণে বিশ্বজান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ বলে, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, যে কলবের মধ্যে ঈমান রয়েছে, ঈমানি দৌলত রয়েছে, খবরদার খবরদার, তোমরা আমার নবীর দরবারে গিয়ে উচ্চ আওয়াজে কথা বলবে না, বড় আওয়াজে কথা বলবে না। তোমরা বাজারে ঘাটে করে বাইরে যেভাবে একে অপরজনকে ডাকাডাকি করো, খবরদার খবরদার বান্দা, এ আমার সাহাবা, এ আমার উম্মত, এ আমার বান্দাগণ, শুনো শুনো শুনো, যাদের মধ্যে ঈমানি দৌলত রয়েছে, তোমরা আমার নবীকে এভাবে সম্বোধন করা, ডাকা, আমার নবীর সম্মুখে একজন অপরজন কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরা করি, যদি আমরা এর ব্যতিক্রম করি, আপনার কথা না শুনি কেমন হবে? বলে কেমন হবে তোমরা জানো? আল্লাহ বলতেন, আন্তা বাতা আমালুহুম, বান্দা দুনিয়ার জমিনে যত আমল করেছো, আর নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ভালো কাজ, ভালো পরামর্শ ইত্যাদি, বান্দা তোমার শরীর থেকে, তোমার জবান থেকে, তোমার চোখ থেকে, তোমার কান থেকে, বান্দা যত ইবাদত সাবেত হয়েছে, যত নামাজ রোজা হজ যাকাত করছো, আনতা বাতা আমালুকুম, ও বান্দা তুমি জানবে না, জানার অবকাশও তোমার থাকবে না। ওয়া আনতুম লা তাজউরুন, এই বান্দা সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বলে নবীর সামনে দাঁড়িয়ে বসে, নবীর সাথে নয়, নিজেরা নিজেদের মধ্যেও কথা বলা যাবে না। হাদিসে পাওয়া হয়েছে, যেখানে নবীর তস্করা হয়, কথা হয়, সালাতু সালাম হয়, সেখানে নবীজি উপস্থিত থাকেন, সেখানে নবীজি সাহাবায়ে কেরামের সম্মুখে নবীজি উপস্থিত ছিলেন, ওনাদেরকে মানা করছেন। আমাদের সম্মুখে তো নবী নাই, আমাদের কিছু মানুষ রয়েছে টুপি দাড়ি জুব্বা রেখে নবী মাহফিলে উপস্থিত হয়েছেন বলে টেবিলের খুঁজে টেবিলের নিচে খুঁজে, আছে না নেই? একটি নাউজুবিল্লাহ বলেন। টেবিলের নিচে কি নবীকে পাওয়া যাবে? টেবিলের নিচে নবীকে পাওয়া যাবে? এটা ঈমানদারের পরিচয় না বেঈমানের পরিচয়? জোরে বলেন। আরে ঈমান তো বিশ্বাসে ঈমান। বিশ্বাসে কি ঈমান? আল্লাহকে দেখছেন? আল্লাহ এখানে আছে না নাই? নাই মনে হয়। আল্লাহ নাই, কই? আল্লাহকে তো দেখছি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছে।
বিশ্বাস রাখতে হবে। আমার চোখ নয়, আমি দেখছি না, আমার আকল নাই, আমি দেখছি না। নবী মুস্তাফাও আছে, কিন্তু আমার চোখ নাই, দেখছি না, ঠিক কি না? নবী হাজির এবং নাজির উভয়টা উপস্থিত থাকতে পারে। হাজির আর হাজির যিনি উপস্থিত থাকে, হযরত শরফুদ্দীন বুসরি আলাইহির রহমা কালাম লিখেছেন, আমার নবী স্বপ্নের ঘরে এসে দিদার দিয়েছেন। আমার নবী যে এসেছেন, রুম পুরো রুম খুশবু হয়ে গেছে এবং তাই ইয়েমেনি চাদর দান করলেন। তাহলে নবীজি জাহিরি এবং বাতিনি উভয়ভাবে শরফুদ্দীন বুসরি আলাইহির রহমার ঘরে তাশরীফ এনেছেন। তাহলে বোঝা যায় নবীজি জাহিরি এবং বাতিনি উভয়ভাবে উপস্থিত হতে। এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। আচ্ছা গুমজার আল্লাহ সালাতুন আলাইকুম। এই বিশ্বাস কারণ না থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হাদিসে পাক কুরআনুল কারীম দ্বারা এই রেফারেন্স দিয়ে দিব। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন নবীজি এত দামি যে ওনার সম্মুখে বসেও পার্শ্ব আলাপ করা যাবে না। আসমান আর জমিন দুইজন কথা বলে, আসমান তুমি দামি না আমি দামি? আসমান বলে আমি দামি। বলে কিভাবে দামি? বলে আমি দামি, আমার আল্লাহ আমাকে একটা সুরজ দিয়েছে, চাঁদ দিয়েছে, এই যে তারকারাজি সব আমার। আমি বৃষ্টি না দিলে জমিনে পর ফলাদি হবে না। আমার আলো দিয়ে আমি আসমান ধরে রেখেছি, চাঁদকে, চাঁদের আলো দিয়ে দুনিয়া আলোকিত হয়, ঠিক কিনা? এই জন্য জমিন থেকে আমি দামি। জমিন থেকে জমিন বলে খবরদার, আমার বুকে যিনি শুয়ে আছে ওনার নাম রহমতুল্লিল আলামিন। ওনাকে আল্লাহ আরশ আযমে নিয়ে গিয়েছে, কিন্তু আরশ আযমে নিয়ে যেতে চাইছিলেন, আমার নবী ওখানে যাইতে চান নাই। নবী বলে উম্মতকে পেলে আমি কিভাবে যাইতে পারি? এই উম্মতের জন্য আমি জমিন ভাগ্যবান হয়ে গেছি রহমতুল্লিল আলামিন নবীকে পেয়ে। তা আমরা কি ধন্য না যে নবীর উম্মত আমরাই হতে পেরেছি? সালাতুন ফতোয়া আমি ২ নম্বর খণ্ড ৬৬ নম্বর পৃষ্ঠা ইলান করছেন, ইলামু আন্নাল মদিনাতুল মুনাওয়ারা লাহা ফাদিলাতুন কাসীরাতুন লিআন্নাহা দারুল হিজরাতু হাবিবি রাব্বিল আলামিন। মদিনা শরীফ দামি হয়েছে ১ নম্বর কারণ হচ্ছে আমার নবী তাশরীফ এনেছে। মদিনা শরীফ দামি হয়েছে কেন? আমার নবী। কারণ মদিনা শরীফের নাম আগে ছিল, নবী আসার আগে ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব। আপনাদের কি কষ্ট হয়? একটা আওয়াজ বলে না, সব ভুলিব। এটা ফতোয়া ইসলামের রেফারেন্স যে আমার নবী তাশরীফ আনার কারণে মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব ছিল ভয়ে ডরে কেউ যাইতো না, হিংস্র জন্তু মানুষ এত হায়ানত ছিল। নবী আসার কারণে এটা নাম পরিবর্তন হয়ে মদিনা হয়েছে। শুধু মদিনা হয় নাই, এখানে রেফারেন্স আরো এসেছে, বালা আব্দাল
এটা দামি কিসের চেয়ে? মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি, এটা কাবা শরীফের চেয়ে দামি। কিসের চেয়ে দামি? কাবা শরীফের চেয়ে দামি, এবং আরশের চেয়ে দামি, কুরসির চেয়েও দামি মদিনাতুল মুনাওয়ারা। বলে কাবা, আমাদের সকলের কাবার নাম খানে কাবা, ঠিক না? কাবার একটা কাবা আছে। কাবা, তোমার কি কাবা আছে? বলে হ্যাঁ আছে। আমার কাবা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। তাহলে কাবার চেয়ে মদিনার দাম কম না বেশি? আবার আমাদের দেশে অনেকে হতে যায়, মদিনা শরীফের চেয়ে কাবার দাম বেশি মনে করে কাবা খানে কাবায় হজ ব্রত আদায় করে মদিনাতুল মুনাওয়ারায় যান না। কারণ মদিনাতুল মুনাওয়ারা যাওয়া হজের কোনো অংশ নয়। মদিনাতুল মুনাওয়ারা যাওয়া হজের কোনো, এটা কথা আসা। কথা কি আসা বলে না, কথা কি আসা, কিন্তু এটা হজের অংশ না হলেও এটা ঈমানের অংশ। কিসের অংশ? ঈমানের অংশ। কারণ ঈমানদারের আনাগোনা হয় মদিনাওয়ালার সাথে। ঈমানদারের আনাগোনা কার সাথে? মদিনাওয়ালার সাথে। তো হাদিসে পাকে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। বান্দা শোনো, দুনিয়ার জমিনের থেকে কেউ যদি জান্নাত দেখতে চায় সেই যেন মদিনাতুল মুনাওয়ারায় আসে। সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়া থেকে জান্নাত দেখতে চায় কোথায় আসে? মদিনা আসে। কেন? আমার নবী বলছে মা বাইনা বাইতি ওয়া মির রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার হুজারা এবং আমার মসজিদে নববী এর মাঝখানে আমি নবী, যেখানে বর্তমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত রয়েছে, এই জায়গার নাম রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। দেখেন মক্কা শরীফে অনেকে গিয়েছেন, মদিনা শরীফেও গিয়েছেন। মক্কার পরিবেশ, মক্কা শরীফের পরিবেশ আর মদিনা শরীফের পরিবেশ আসমান আর জমিন তফাৎ, ঠিক কিনা? মদিনা শরীফে কেউ যদি একবার যায় ফিরে আর আসতে মন চায় না, ঠিক কিনা? মদিনায় গেলে এটা প্রেমের পরিচয়। কিসের পরিচয়? নবী মুস্তাফার প্রেমের পরিচয়। কেউ যদি হজ ব্রত আদায় করে মদিনায় না যায় তাহলে সে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, সে আমার সাথে জুলুম করেছে। কারণ এই হজ কিভাবে করবে শিখাইছে কে? আমার নবী, ঠিক কিনা? কালিমা ইবাদত খুদা কি সিকায়ে মোহাম্মদ, কালিমা খুদা কি সিকায়ে মোহাম্মদ, ইবাদত খুদা কি সালাত দুনিয়া। ইবাদত শিখিয়েছে কে? আমার নবী, ঠিক কিনা? আর কালিমা শিখিয়েছে কে? তাহলে ওই ইবাদত করার আগে কাকে স্মরণ করতে হবে? নবীকে স্মরণ করতে হবে। কেন? বলে কার কারণে সিন্নি গাইলাম মোল্লা চিনলা কই, ঠিক কিনা? তো সিন্নি যার কারণে আমরা খাইছি, ইবাদত যার কারণে আমরা পাইছি আমার নবীর কারণে, ঠিক কিনা? এজন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে ইবাদত করেন, কবুল। নবী মুস্তাফার প্রেম নিয়ে রোজা রাখেন, কবুল। নবী মুস্তাফার প্রেম নিয়ে হজে যান, কবুল। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার নবী বলছেন, তোমরা মনে করছো শুধু মক্কায়ে মুআজ্জামা দামি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যদি আমরা শুনি তাহলে বুঝে যাবে শুধু মক্কায়ে মুআজ্জামা দামি নয়, মদিনাতুল মুনাওয়ারাও দামি। সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইব্রাহিমা হাররামাল মাক্কাতা ওয়া ইন্নাল হাররামা মদিনাতুল মা বাইনা লা বাতাইহা লা ইউকতাআ ইদাফুহা। বলেছেন
খানে কাবা হেরম ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। খানে কাবা হেরম দামি ঘোষণা করেছে, সম্মানী ঘোষণা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমি নবী মুস্তাফা মদিনা শরীফকে হেরম ঘোষণা করেছি। এখন বলেন, নবীদের নবীর নাম কি? জোরে বলো। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের ভিতর একজন। উনি হেরম ঘোষণা করার কারণে খানে কাবা দামি হয়েছে। আর আমার নবী হেরম ঘোষণা করলে এটা কম দামি হবে না বেশি দামি হবে? কারণ ওনার দাম কম না বেশি? দামি মানুষ কোন জিনিস দামি বললে এটা কম দামি না বেশি দামি? এই বেশি দামি। এই জন্য আমরা হজ ব্রত আদায় করে মদিনাতুল মুনাওয়ারায় যাব। সালা দুনিয়া قال رسول الله صلى الله عليه وسلم على أن قابل مدينة الملائكة لا يدخلها طاعون ولا دجال। দেখেন, মদিনায় যাবে না যারা শয়তান, যাদের ভিতর শয়তানের ওয়াসওয়াসা রয়েছে, এরা কোথায় যেতে পারবে না? মদিনায় যেতে পারবে না। আর যাদের ভিতর ঈমানি দৌলত রয়েছে, মদিনায় না গিয়ে থাকতে পারবে না। যাদের ভিতর শয়তানের ওয়াসওয়াসা রয়েছে, মদিনায় যাইতে পারবে না। আর যার ভিতর ঈমানি দৌলত রয়েছে, মদিনায় না গিয়ে থাকতে পারবে না। সালা দুনিয়া শয়তান কেন যাইতে পারবে না? হাদিসে পাক বলছে আন কাবিল মদিনাতুল মালাইকা। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, ওনার ঘর প্রশাসন দ্বারা আর হামেশা রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে রাখে কিনা? জোরে বলুন। যিনি রাষ্ট্রপতি, উনি গুরুত্বপূর্ণ মানুষ, ওনার ঘরও পাহারা দিয়ে রাখে, ঠিক কিনা? আল্লাহ আমার নবীর রওজায়ে আকদাসকে ফেরেশতাদের দিয়ে বেষ্টনী করে দিয়ে রাখে, যেন শয়তান সেখানে ঢুকতে না পারে। শয়তান সেখানে বলে তাউন দজ্জাল। তাউন এরা ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলুন। দজ্জাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো না সর্বশ্রেষ্ঠ খারাপ? সর্বশ্রেষ্ঠ যিনি খারাপ, ওনার নাম শয়তান না ভালো? শয়তান, ঠিক কিনা? ওই শয়তান মদিনা শরীফে ঢুকতে পারবে না। কেন? আল্লাহর অগণিত ফেরেশতা রয়েছে। এই জন্য শয়তান মদিনায় যাবে না, মদিনায় যাইতেও পারবে না। আর যিনি মদিনায় যাবে না, উনি ভালো না শয়তান? সালা দুনিয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة মদিনা শরীফকে আমাদের ভালোবাসার পাত্র বানায় দাও। মদিনা শরীফকে আমাদের খানে কাবা যেভাবে আমরা ভালোবাসি, ও মওলা খানে কাবার প্রেম আমাদের কলবে যেমন আছে, এর চেয়ে বেশি মদিনার ভালোবাসা আমাদের অন্তরে জারি করে দাও। এই দোয়া করেছেন কে? নবীজি। দোয়া করেছেন কে? আমার আপনার সকলের স্বপ্নের তারানেওয়ালা। কিয়ামতের ময়দানে বেজে যাব গুনার কারণে। আর কি গুনার কারণে বেজে যাব? আল্লাহ সবাই নফসি নফসি বলবে। ওই কঠিন মুহূর্তে যিনি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, ওনার নাম মুহাম্মদুর। ওই নবী দোয়া করেন আল্লাহ দরবারে, আল্লাহ এই খানে কাবা তো আমরা অনেক ভালোবাসি, তুমি আমাদেরকে মদিনার ভালোবাসা অন্তরে জারি করে দাও। আমার নবী দোয়া করলে এই দোয়া কি ফেরত হয়? জোরে বলুন।
আশেকের কলবে মদিনার ভালোবাসা এই জন্য জারি হয়ে যায়। এই জন্য আশেক বেশি বেশি মদিনার কথা বলে, এই জন্য আশেক মদিনা মদিনা বলে ফানা হয়ে যায়। মদিনা মদিনা বলে ফানা হয়ে যায়। আর ফানা হয়ে যাওয়ার নামই ঈমান। ফানা হয়ে যাওয়ার নাম কি? ঈমান। সালাতুন ইয়া وعن عمر رضي الله تعالى عنه قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلادي رسول। আমার নবী বলছেন, যে বান্দা দুই হেরমের একটা হেরমে ইন্তেকাল করবে, দুই হেরমের আনায় কাবা গিয়েছে হযরত আদায় করার জন্য, ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসছে আমার নবীর জিয়ারত আদায় করার জন্য। দুইটা হেরম, মক্কা শরীফ, মক্কায় মুআজ্জামা হারাম শরীফ, মদিনা মুনাওয়ারা হারাম। দুইটা হারামের যে কোনো স্থানে কোনো বান্দা যদি বার্ধক্যের কারণে, অসুস্থতা জনিত কারণে, কোনো কারণে ইন্তেকাল হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর উপর শাফাআত করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। খানায়ে কাবায় ইন্তেকাল করলে যেমন আপনার আমার নবীর শাফাআত ওয়াজিব হবে, মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করলে আমার নবী আপনার শাফাআত দেওয়া ওয়াজিব হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় মক্কায়ে মুআজ্জামার দাম যেমন দামি, আমার নবীর রওজায়ে আকদাস সোনার মদিনার দাম অনেক দামি। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদেরকে এখন থেকে মদিনা যাওয়ার প্রিপারেশন হওয়ার তৌফিক দান করুন। আলা হযরত খান ফাজলে বেরলভী আলাইহির রহমা বলেছেন, আমি একবার উনি হজে গিয়েছেন, আগে গিয়েছেন আমার নবীর দরবারে, জিয়ারত করে আসার সময় খানায়ে কাবার তাওয়াফ করে উনি আসছেন। ও জিজ্ঞেস করছেন, আলা হযরত খান ফাজলে হুজুর, আপনি তো মুজাদ্দিদ, আপনি ফকি, আপনি মুফাসসির, আপনি মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ সব কিছু জ্ঞান ভান্ডার আপনার কাছে রয়েছে, তো আপনি এই কাজ কেন করলেন? বলে কি কাজ? বলে আগে আপনি মদিনা গিয়েছেন, আপনি পরে এসে আপনি হজ অর্থাৎ খানায়ে কাবার তাওয়াফ করেছেন, এই কাজ কেন করেছেন? আপনার থেকে মানুষ শিখবে। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, আগে তো খানায়ে কাবায় যাওয়া দরকার, এটার নাম ফতোয়া। এটার নাম কি? আগে খানায়ে কাবায় গিয়ে হজ, তাওয়াফ, সাফা মারওয়া, শয়তানকে পাথর মারা, মিনা মুজদালিফায় অবস্থান ইত্যাদি ইত্যাদি যা রয়েছে, এরপরে খানায়ে কাবা শেষ করে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া, এটার নাম ফতোয়া। এটার নাম কি? ফতোয়া। আর মদিনাতুল, আমি গিয়েছি আগে মদিনাতুল মুনাওয়ারায়, পরে হজরত আদায় করেছি, এটা আমার তাকওয়া। এটা আমার কি? তাকওয়া। কাজে তাকওয়ার কাছে ফতোয়া, ফতোয়ার কোনো কাজ নাই। সালাতুন ইয়া প্রেম কোনো বাধা মানে না, আছে না নেই? প্রেম কোনো বাধা মানে না। নবীর প্রেম যার ভিতর থাকবে, যার প্রেম যার ভিতর থাকবে, সে দুনিয়ার যত বাধা থাকুক না কেন তার কাজ করে সারবে, আছে না নেই? আশেক মদিনা ছাড়া বাঁচতে পারে না। মদিনা হলো আশেকের অক্সিজেন। সুবহানাল্লাহ। একজন শায়ের সুন্দর বলেছেন, শায়ের সেলিম রিয়াদ কাদেরী, আমাদের শায়ের জগতের একজন জন্মপুত্র, মদিনা আর অক্সিজেন, মদিনা আর অক্সিজেন, আর ব্যাগো জানি জীবের জীবনে পানি, তাতুন বেশি দামি মদিনার নাম কানি, আসে কি ওই যায় জীবনে হারা, ওই মদিনার নাম ছাড়া, মাসির পোনা পানি ছাড়া ওই যায় গুজেন, মদিনা আর অক্সিজেন, মদিনা আর অক্সিজেন। সালাতুন ইয়া
মদিনা হচ্ছে আশেকদের কি ইমানের অক্সিজেন। কিসের অক্সিজেন? ইমানের অক্সিজেন। অক্সিজেন না থাকলে কি মানুষ বাঁচবে? এই জন্য নবীর প্রেমিকের মধ্যে নবীর গুঞ্জন জল্পনা কল্পনা না থাকলে এটা মরা কাণ্ডের মতো হয়ে যায়। আল্লাহ আমাদের ভিতর নবী প্রেম রাখার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া নবীর দরবারে এত তাজিম এত ভক্তি করে কেন আল্লাহ বলেছেন তোমরা আমার নবীর দরবারে দাঁড়াইলে একদম ভক্তি সহকারে, মহব্বত সহকারে, প্রেম নিয়ে আদব সহকারে দাঁড়াইবে। কারণ আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক থেকে পা মুবারক পর্যন্ত প্রতিটি অঙ্গ অনেক দামি। আমরা নিজেদের ঘামার পর 2-1 ঘন্টা থাকলে শরীর থেকে গন্ধ বের হয় না? আমার নবীর শরীর মুবারক থেকে পসিনা যখন বের হয় ওই পসিনা মুবারক সুগন্ধে ভরপুর হয়ে যায়। হযরত সালমান আলাইহির রাহমা উনি একদিন আমার নবীর দরবারে বলেছেন, হুজরা পাকে দেখছেন অত্যন্ত গরম পড়ে, নবীজি শরীর মুবারক থেকে পসিনা বের হচ্ছে। উনি কি দেখলেন পসিনা গড়াইয়ে নিচে পড়ে যাচ্ছে, এত সুগন্ধি। উনি একটা শিশরি বেঁধে রেখে দিলেন এবং ওই শিশরি থেকে ওই পানি ওই আতরগুলো উনি ইউজ করতেন, ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আমার নবী আমরা তো দুনিয়ার জমিনে পেশাব করলে এগুলো অপবিত্র, ঠিক কিনা? আমার নবীর পেশাব মুবারক পবিত্র। আমার নবী এই যে আমরা দুনিয়ার জমিনে এই যে মলমূত্র ত্যাগ করে এটা অপবিত্র, আমার নবীর এগুলো পবিত্র। কেমন পবিত্র? এগুলো কোনো মানুষ খায়। একজন খেয়েছে উম্মে আয়মন, আরেকজন খেয়েছে বরকত ইবনে সালাম। উনি হাবশার জমিন থেকে আমার নবীর দরবারে এসেছেন। উনি ওই পানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের পাত্রের মধ্যে হাজত সেরে রেখে দিলেন। উনি এসে পান করে দিলেন। একাধিক ঘটনা রয়েছে। খাসাইসে কুবরার এক কিতাবের মধ্যে রাওয়ায়াত হয়েছে, অসংখ্য রাওয়ায়াত এই বিষয়ের মধ্যে রয়েছে। আমার নবী নিজের জবানে বলেছেন, তোমার পেটের মধ্যে যে পেটের মধ্যে এই প্রস্রাব মুবারক গিয়েছে জীবনে তোমার কোনো রোগ হবে না এবং তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এখন আমরা কি নিজেদের প্রস্রাব খাইতে পারবো? জোরে বলুন। এগুলো তো খেয়াল করলে বোঝা যায় নবী আমাদের কারো মতো নয়। নবী আল্লাহর দেওয়া একটা সৃষ্টি, এটা আল্লাহ জানে আর নবী জানে। আমাদের কেয়াস করার কোনো ধারণা, কোনো শক্তি নাই। এই জন্য যিনি যত বেশি ইয়াদগারি করবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার বেশি তত আধ্যাত্মিক জ্ঞান এবং নবীর তাওয়াজ্জু তার ভিতর বেশি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আমাদেরকে জীবনে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিয়ারত নসিব করুন। গত জুমায় হজ ব্রত আদায়ের আলোচনা হয়েছে। এই জুমায় আলোচনা হয়েছে আমরা হজে যাইলে হবে না, আমার নবীর রওজায় যাইতে হবে। না হয় আপনার হজ কবুল হবে, হজ করবেন মক্কায়, কবুল হবে মদিনায়। আল্লাহ কবুল করুক, আমিন। দোয়া চেয়েছে সৈয়দা আমাতুন নূর বেগম, অনেক অসুস্থ। মুফতি রশিদ আহমদ শাহ হুজুর কিবলার ঘরের আওলাদ। মসজিদের জন্য 50 টাকা, দোয়ার জন্য 50 টাকা দিয়ে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আমিন। ওনার শরীরের মধ্যে যত বিমারি রয়েছে জানা অজানা, আল্লাহ সকল বিমারি থেকে তুমি আসান করে দাও। পরিবারের হাল পুনরায় ধরার তৌফিক দান করুক। দোয়া চেয়েছে
এমন একজন ব্যক্তি দোয়া চেয়েছে যিনি প্রতি মাসে বেতন পায়, সামান্য টাকা হাদিয়া এই মসজিদ মাদ্রাসা মাজারে প্রতি মাসে দিয়ে থাকে। ওনার মেয়ের জন্য দোয়া চেয়েছে, এসএসসি পরীক্ষার্থী, আরো যারা এসএসসি পরীক্ষার্থী হয়েছে সকলকে আল্লাহ কামিয়াবি করুন, আমিন। মরহুম মোহাম্মদ কামাল তার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল বাগিচা দান করুন। আল্লাহ ওনার পরিবার যিনারা দোয়া চেয়েছে ওনাদের পরিবার পরিজনের উপর খাস রহমত বরকত নাযিল দান করুন। মসজিদের জন্য 100 টাকা, মাজারের জন্য 100 টাকা, মাদ্রাসার জন্য 100 টাকা, দোয়ার জন্য 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে একজন ব্যক্তি, আল্লাহ তার মনের দিলের মাকাসাদ পূরণ করুন।